हाई स्टूडेंट्स आजकल भिडियो टपिक देखेই বুঝতে পারছো যে হোটেল ম্যানেজমেন্ট রিলেটেড যে ক্যারিয়ার সেটা নিয়ে আলোচনা হচ্ছে এবং এখানে কিন্তু হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড বিয়ন্ড। কারণ হোটেল ম্যানেজমেন্ট মানে নিশ্চয়ই জানো তোমরা যে কোনো হোটেলের অ্যাজ এ ম্যানেজার অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর কাজ করার জন্য যা যা দক্ষতার দরকার হয়, হোটেলে প্রচুর ডিপার্টমেন্ট থাকে, তোমরা নিশ্চয়ই জানো। প্রতিটা ডিপার্টমেন্টের কিন্তু আলাদা আলাদা ম্যানেজার থাকেন বা আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন থাকেন এবং ওভারঅল সমস্ত যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের একজন সিনিয়র বস থাকেন, তিনি হচ্ছেন জেনারেল ম্যানেজার হন যে কোনো হোটেলের। ওকে, তো সেই কেরিয়ার পাথ, সেই সমস্ত পোস্টগুলো, সেই সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ দক্ষতা পাওয়ার জন্যে যে কেরিয়ার বা যে কোর্স সেটাই কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স। এবং তার সাথে সাথে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যেটা কিনা আরও ভাস্ট। হোটেল ইন্ডাস্ট্রি হসপিটালিটি ইন্ডাস্ট্রিরই একটা পার্ট। হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে হোটেল ইন্ডাস্ট্রি একটা পার্ট, এছাড়াও অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, যেখানে ধরো বিশেষ করে গ্রাউন্ড স্টাফ যারা হন বা যারা কেবিন ক্রু বা এয়ার হোস্টেস এই টাইপের পরিষেবামূলক কাজ যারা দিয়ে থাকেন বিভিন্ন বিমান পরিষেবা সংস্থায়, সেই যে ব্যাপারগুলো সেটাও কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে এসে যাচ্ছে। দেন যে কোনো বড় বড় যে রেস্টুরেন্ট চেন, সেই পুরো ব্যাপারটা, তার যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্মের যে ব্যাপারটা সেটাও কিন্তু হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যে এসে পড়ছে। রিটেল যে চেনগুলো রয়েছে, শপিং মল যেগুলো রয়েছে, বিভিন্ন রিক্রিয়েশন যে ক্লাবগুলো রয়েছে, রয়্যাল ক্রুজ যে জাহাজগুলো, প্রমোদ তরণী যেগুলোকে বলা হয়, তাদের যে ইন্ডাস্ট্রিটা রয়েছে, ট্যুর প্ল্যানার যে ইন্ডাস্ট্রিটা, ইভেন্ট ম্যানেজমেন্টের যে ইন্ডাস্ট্রি বলো, এই সব কিছুই কিন্তু আলটিমেটলি এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারে পড়ে। তো আজকের এই ভিডিওতে এই হোটেল ম্যানেজমেন্ট শুধু নয়, টোটাল হসপিটালিটি রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার জন্য যে দক্ষতার প্রয়োজন, সেই দক্ষতা অর্জন করার জন্য যে কোর্সগুলো বেটার হবে সেইটা নিয়ে আলোচনা করব। এবং কিছু নেগেটিভ মিথও শোনা যায় যে এই কেরিয়ার পাথ নিয়ে, সেটা নিয়েও একটু আলোচনা করব এবং আমরা খুঁজে দেখার চেষ্টা করব যে আলটিমেটলি এই হোটেল ম্যানেজমেন্টের কেরিয়ার বা হসপিটালিটি ম্যানেজমেন্টের কেরিয়ার কতটা জব ওরিয়েন্টেড হতে পারে। ওকে, তো চলো প্রথমেই why choose a career in hotel management? Okay, a career that blends passion, personality and professionalism. Work in luxury hotels, airlines, cruise ships, event companies and resorts. Fastest growing sector in India with global demand. Not just a job, it's a lifestyle. At a hotel যখন কোনো গেস্ট যান, যাতে সেই অতিথি সেই হোটেলে গিয়ে সঠিক ট্রিটমেন্ট পান, নিজেকে যেন স্পেশাল মনে করেন এবং হোটেল থেকে বেরোনোর পর তার যেন একটা গুড ফিলিংস আসে সেই হোটেলের প্রতি, সেই সমস্ত ব্যাপারগুলোই কমপ্লিটলি দেখাশোনা করাটাই কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয়। এবং শুধু তাই নয়, তার সাথে সাথে এই যে এয়ারলাইন্স, ক্রুজ শিপস, ইভেন্ট কোম্পানিজ অ্যান্ড রিসর্টস, এই সমস্ত জায়গায় যে কর্মকাণ্ডগুলো চলে সেইগুলোও কিন্তু এই হোটেল ম্যানেজমেন্ট কোর্সের মধ্যেই শেখানো হয়। ওকে, বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সের মধ্যেই শেখানো হয়। ফাস্টেস্ট গ্রোয়িং সেক্টর ইন ইন্ডিয়া উইথ গ্লোবাল ডিম্যান্ড, এই ব্যাপারটা আমরা দেখবো এরপরেই যে কতটা ফাস্টেস্ট। যে নিশ্চয়ই জানো যে কোনো ইন্ডাস্ট্রিতে চাকরির সুযোগ কতটা থাকতে পারে সেটা নির্ভর করছে সেই ইন্ডাস্ট্রি কতটা গ্রোয়িং, বা ইন ফিউচার সেই ইন্ডাস্ট্রিতে আরও কত কাজের সুযোগ আসতে পারে। কারণ কাজের সুযোগ আসলে তবেই তো এমপ্লয়ির প্রয়োজন হবে, তো সেইটাও দেখা দরকার। এবং নট জাস্ট এ জব, ইটস এ লাইফস্টাইল। কারণ খুব হাই প্রোফাইল লাইফ যারা লিড করতে চায়, যারা ভালোবাসে, মানে নিশ্চয়ই তোমরা জানো একটা 5 স্টার হোটেল, সেইখানে কাজ করার সুযোগ যদি তোমরা পাও বা এই সমস্ত অ্যাভিয়েশন কোম্পানিগুলোতে তোমরা নিশ্চয়ই জানো একটা রাজকীয় লাইফস্টাইল লিড করার সুযোগও কিন্তু তোমরা পাবে এবং সেইখানে পরিষেবা দেওয়ার সুযোগ পাবে। সো আলটিমেটলি যাদের এই টাইপের একটা হাই স্ট্যান্ডার্ড লাইফস্টাইল পছন্দ, নিজেও
সেই রকম লাইফ লিড করতে চাও, সেই টাইপের পরিবেশের মধ্যে কাজ করতে চাও, তাদের জন্য আইডিয়াল কোর্স এটি। এবং নিশ্চয়ই জানো যে এই কোর্স করার জন্য যে এলিজিবিলিটি, সেটা কিন্তু ক্লাস 12 পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে। এবং অবশ্যই আমি এই বিষয়টাও প্রথমেই বলে দিই যে এই রিলেটেড ডিপ্লোমা এবং ডিগ্রি দু টাইপের কোর্সই হয়। কিন্তু আমি তোমাদের সাজেস্ট করব, যদি তোমাদের ভীষণ কোনো আর্থিক প্রবলেম না থাকে এবং খুব টাইমের একটা ব্যাপার না থাকে যে ইমিডিয়েটলি আমাকে সংসারের হাল ধরতে হবে, 1-2 বছরের মধ্যে কোনো একটা কোর্স করেই আমাকে সংসারের হাল ধরতে হবে যাতে চাকরি পাই, সেক্ষেত্রেই একমাত্র ডিপ্লোমা কোর্স চয়েস করবে। আর যদি মনে হয় যে না আমার ওই রকম কোনো ব্যাপার নয়, আমি মানে ঠিকমতো একটা কেরিয়ার তৈরি করতে চাই এবং এই লাইনেতে কেরিয়ার তৈরি করতে চাই, তাহলে অবশ্যই এবং অবশ্যই ফুল টাইম গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স চয়েস করবে। কারণ এই গ্র্যাজুয়েশন ডিগ্রি কোর্স করলে তুমি যে অনেক বেশি শিখবে তা নয়, তুমি হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি রিলেটেড যত ইন্ডাস্ট্রি আছে তার সমস্ত ডিপার্টমেন্টগুলো সম্পর্কে একটা কমপ্লিট নলেজ যে শুধু পাবে তা নয়, তার সাথে সাথে তোমার যে ফার্স্ট চাকরি, সেই চাকরির যে স্যালারি সেটাও যেমন বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক বেটার জায়গায় চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক তেমন ইন ফিউচার যখন 2 বছর 3 বছর কাজ করার পর তোমার একটা হাই প্রমোশন হওয়ার সম্ভাবনা থাকবে না, সেই প্রমোশনটা হবে। সেই প্রমোশনটা হওয়ার পথে যে বাধা হয়ে দাঁড়াবে যে তোমার সেই কোয়ালিফিকেশানই নেই, সেটা কিন্তু হবে না। কারণ মাথায় রাখবে, একটা ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স তোমার করা থাকে, তাহলে তোমার যে কেরিয়ার পাথ না একদম টপ মোস্ট লেভেল অবধি উঠতে পারে। কিন্তু যেটা কিনা যদি শুধু ডিপ্লোমা করো, সেখানে কিন্তু সেই পাথ তোমার একদম টপ লেভেল অবধি যেতে নাও পারে। ইভেন যদি তুমি এলিজিবলও হও, মানে এলিজিবল মানে আমি বলতে চাইছি, ধরো তুমি এক্সপিরিয়েন্সের মাধ্যমে দারুণ স্কিল অর্জন করে নিয়েছো, তুমি সব কিছুই জানো, তাও কিন্তু তোমার প্রমোশন আটকে যাবে শুধু এই কারণে যে তোমার একটা ডিগ্রি নেই এই হোটেল ম্যানেজমেন্টের ওপর। সো অবশ্যই এবং অবশ্যই তোমরা কিন্তু অপ্ট করার চেষ্টা করবে ফুল টাইম ডিগ্রি কোর্স। এবং এখন নিশ্চয়ই জানো 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম ওয়াইজ যে 4 বছরের কোর্স, সেটা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট অপশান। ওকে, হাই প্যাকেজওয়ালা যে চাকরিগুলো আছে, সেই চাকরি পাওয়ার ক্ষেত্রে এবং ইন ফিউচার প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু ওই 4 ইয়ার গ্র্যাজুয়েশন প্রোগ্রামই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট। ওকে, তো তারপরেই রিয়েল গ্রোথ ডাটা হসপিটালিটি ইন্ডাস্ট্রি ইন ইন্ডিয়া, মানে টোটাল হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কতটা গ্রোথ হচ্ছে। একটু আগে যেটা বলছিলাম, 39 মিলিয়ন জবস ইন 2020, 8% অফ টোটাল এমপ্লয়মেন্ট, মানে টোটাল এমপ্লয়মেন্টের আমাদের ভারতবর্ষে 8% কিন্তু এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির মধ্যেই হয়েছিল। তো চিন্তা করতে পারছো যে কতজন চাকরি পেতে পারে, মানে চাকরির সংখ্যা কত। ওকে, প্রজেক্টেড টু রিচ 52 মিলিয়ন জবস বাই 2029, 2029 সালের মধ্যে 52 মিলিয়ন চাকরিতে পৌঁছবে, সেইভাবেই কিন্তু এগোচ্ছে। 12% জব গ্রোথ ফ্রম 2023 টু 2035, 12% জব গ্রোথ, মানে 12% আরও জব অপরচুনিটিস বাড়তে চলেছে আগামী 12 বছরের মধ্যে। ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি টু কন্ট্রিবিউট $512 বিলিয়ন টু ইন্ডিয়ার জিডিপি বাই 2029, 2029 সালের মধ্যে ভারতবর্ষের যে টোটাল জিডিপি তার মধ্যে $512 বিলিয়ন কিন্তু এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি থেকে আসবে। তো বুঝতেই পারছো ইন ফিউচার এর যে গ্রোথ রেট, সেটা কিন্তু হাই, ভীষণ হাই। সো অবশ্যই এই ইন্ডাস্ট্রিতে ইন ফিউচার আরও অনেক চাকরির সুযোগ আসবে। ওকে, তো যে কারণে এই কোর্সটা এত জব ওরিয়েন্টেড। কেরিয়ার পাথস ইন হোটেল ম্যানেজমেন্ট, বিভিন্ন ওয়েতে তুমি কিন্তু চাকরি পেতে পারো, বিভিন্ন ফিল্ডে চাকরি পেতে পারো। দেখো, হোটেল অপারেশনস, সেখানে ফ্রন্ট অফিস, হাউসকিপিং, গেস্ট রিলেশনস। দেন ফুড অ্যান্ড বেভারেজ ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট, ক্যাটারিং সুপারভাইজার, এই পোস্টে তোমরা জয়েন করতে পারো। ইভেন্ট অ্যান্ড ওয়েডিং ম্যানেজমেন্ট, এখন নিশ্চয়ই দেখেছো ইভেন্ট ম্যানেজমেন্টের রমরমা। বিয়ে বাড়ি বলো বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে, সেখানে কিন্তু লোকজন আর নিজেদের কাছে নিজেদের ওপর ঝামেলা রাখতে চায় না, সবাই এই সমস্ত ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিভিন্ন ওয়েডিং ম্যানেজমেন্ট যে কোম্পানিগুলো হচ্ছে তাদের উপর দায়িত্ব দিয়ে দেয়। তো সেখানেও কত লোক কাজকর্ম করে, তোমরা অলরেডি জানো এই ব্যাপারগুলো। ক্রুজ অ্যান্ড এয়ারলাইন হসপিটালিটি, ওই যেটা বলেছিলাম যে বড় বড় যে প্রমোদ তরণী, সেখানে যে হসপিটালিটি ডিপার্টমেন্ট আছে, সেখানেও কিন্তু হাই স্যালারি নিয়ে চাকরি পাওয়া যায়। এবং অবশ্যই এয়ারলাইন্সেও যারা পরিষেবা দেন, এয়ার হোস্টেস, কেবিন ক্রু, দেন গ্রাউন্ড স্টাফেরা যারা থাকেন, সেখানে প্রচুর মানে পরিষেবামূলক কাজকর্ম দেওয়ার লোকজনের দরকার হয়, ট্রেন্ড এমপ্লয়ীদের প্রয়োজন পড়ে। তো সেখানেও কিন্তু চাকরি পেতে পারো এই কোর্স করার পর। লাক্সারি রিসোর্ট ম্যানেজমেন্ট, একদম ইন্টারন্যাশনাল প্লেসমেন্টস অ্যান্ড গ্লোবাল জবস, এই কোর্স করার পর আর একটা খুব মানে অ্যাট্রাকটিভ ফিচার আমি বলবো এই কোর্সের বা এই কেরিয়ার পাথের, যে
ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পাওয়ার জন্য কিন্তু আইডিয়াল হতে পারে। কারণ তোমরা জানো এই যে 5 স্টার হোটেলগুলো সেগুলো চেন ওয়াইজ আমাদের দেশে শুধু নয় বিদেশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে তুমি একটা হোটেল ছেড়ে আরও বেটার হোটেলে যাবে, আরও বেটার স্যালারি পাবে। এবং সেক্ষেত্রে সারা দেশে কিন্তু আমাদের ভারতবর্ষ থেকে এই টাইপের কোর্স করা গ্র্যাজুয়েটদের ভীষণ ডিম্যান্ড আছে। ওকে, তো সেইখানে তোমরা কিন্তু অপশান পাবে। এবং ওই এয়ার হোস্টেস বা কেবিন ক্রু বা ওই সমস্ত যে ক্রুজ শিপে সেই সব জায়গায় যদি চাকরি পেয়ে যাও তাহলে তো তোমার মানে কেরিয়ার পাথ আরও টপ লেভেলে যাবে এবং তোমার ইন্টারন্যাশনাল কেরিয়ার কিন্তু এটা অ্যাচিভ করার দুর্দান্ত সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু খুব বেশি কোর্সের ক্ষেত্রে থাকে না। এবং তোমরা নিশ্চয়ই জানো যে একমাত্র সায়েন্স স্পেসিফিক কিছু কোর্স আছে যেগুলোর মাধ্যমেই একটা সময় স্টুডেন্টরা এই বিদেশে যাওয়ার সুযোগ পেত। কিন্তু আজকের আর্টস কমার্সের স্টুডেন্টদের জন্যও কিন্তু বেশ কিছু অপশান আছে। তার মধ্যে অন্যতম প্রধান অপশান এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির হাত ধরে বা এই হসপিটালিটি ম্যানেজমেন্টের কোর্স করার পর তোমরা কিন্তু এই বিদেশে যাওয়ার সুযোগ পেতে পারো। স্যালারি স্টার্টিংয়েই একদম হিউজ কিছু স্যালারি অনেকে আশা করে বসে থাকে যে একদম স্টার্টিংয়েই বোধহয় আমি পাস করে বেরোবো একটা হিউজ স্যালারি। এটা কিন্তু শুধু এই ইন্ডাস্ট্রিতে নয়, ফ্রেশারদের খুব হিউজ স্যালারি দিয়ে চাকরি দেওয়ার ট্রেন্ডটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সমস্ত কোম্পানি দেখে নিতে চাইছে যে এই যাকে নিচ্ছি, যাকে রিক্রুট করছি, সে সত্যিকারের যোগ্য কিনা। শুধু ইন্টারভিউ বা একটা এক্সামের মাধ্যমে তাকে ঠিকমতো বোঝা যায় না। তো স্টার্টিংয়ে ম্যাক্সিমাম কোম্পানি এখন কিন্তু খুব কম স্যালারি দেয়। বিটেক কম্পিউটার সায়েন্স বা এরকম সকল যে জব ওরিয়েন্টেড সায়েন্স স্পেসিফিক যে কোর্সগুলো করার পর যে কারণে একটা হাই স্যালারির এক্সপেকটেশন অনেকের থাকে, সেখানেও কিন্তু একই ট্রেন্ড দেখা যাচ্ছে। সে যদি যোগ্য হয় ইন ফিউচার খুব তাড়াতাড়ি তার স্যালারি কিন্তু দুর্দান্ত মানে হাইক করে। এবং সেই মানে ক্যান্ডিডেটের আমি বলবো এই সুযোগটা নেওয়া উচিত। কারণ একটা জায়গায় কাজ করতে করতে সে যে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে সেটা হাজারটা ক্লাসের যে লেকচার বা কোনো ইউটিউব ভিডিও দেখে যে শেখার ব্যাপারটা তার সঙ্গে কম্পারেবল নয়। বেস্ট অফ দ্য বেস্ট শেখার ওয়ে হচ্ছে কাজটা করতে করতে শেখা। তো অবশ্যই তোমরা মানে ফার্স্ট বা স্টার্টিং স্যালারি যতই কম হোক সেই স্যালারি কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে, সেখানে চাকরি করবে, সেখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করবে এবং 2 বছর 3 বছরের মধ্যে সুইচ করে বা সেই কোম্পানিতেই কিন্তু একটা দুর্দান্ত স্যালারি নিয়ে তোমরা কেরিয়ার মানে একদম টপ লেভেলে নিয়ে যেতে পারো। তো এন্ট্রি লেভেলে একটা অ্যাপ্রক্স আইডিয়া তোমরা যদি পেতে চাও যে একদম এন্ট্রি লেভেলে অ্যাজ এ ফ্রেশার তোমরা কিরম স্যালারি পেতে পারো বা এক্সপেক্ট করতে পারো হোটেল ম্যানেজমেন্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্ট কলেজগুলো থেকে, তো 1.8 to 2.5 লাখ পার অ্যানাম। ওকে, মিড লেভেল মানে 3 থেকে 5 বছর যখন একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে তখন 4 থেকে 6 লাখ টাকা পার অ্যানাম। দেন সিনিয়র লেভেলে যখন উঠবে 10 থেকে 36 লাখ পার অ্যানাম। মানে এখানে জেনারেল ম্যানেজার বা অপারেশন হেড এই টাইপের যখন ডেজিগনেশন তোমরা হোল্ড করবে। ইন্টারন্যাশনাল জব স্টার্ট অ্যাট 25 LPA। হ্যাঁ, এইটা একটা আলাদা লুক্রেটিভ ব্যাপার। এখন নিশ্চয়ই তোমরা জানো বেশ কিছু কলেজে বিভিন্ন ইন্টারন্যাশনাল যে হোটেলগুলো আছে, 5 স্টার হোটেলগুলো আছে বা এই সমস্ত এয়ারলাইন্স আছে, তাদের সঙ্গেও কিন্তু বেশ কিছু কলেজের টাই আপ থাকে। তারা আসে ইন্টারভিউ সেশনের আয়োজন করে, প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে, অন ক্যাম্পাস প্লেসমেন্ট ড্রাইভে অ্যাটেন্ড করে এবং যোগ্য ক্যান্ডিডেটদের মাইন্ড ইট সবাইকে নয়, ওই টাই আপ আছে মনে তারা বাধ্য নয় সেই সমস্ত কোম্পানি যে প্রতি বছর এতগুলো স্টুডেন্টকে হায়ার করতে যাবে, তা নয়। ক্যান্ডিডেটের ইন্টারভিউ নেওয়ার পর তাদের যদি মনে হয় হ্যাঁ ক্যান্ডিডেটের মধ্যে সেই যোগ্যতা আছে, তারা কিন্তু সেই ক্যান্ডিডেটকে এই টাইপের অ্যাট্রাকটিভ স্যালারি প্যাকেজ দিয়ে হায়ার করে এবং ইন্টারন্যাশনাল প্লেসমেন্ট পাওয়ার সম্ভাবনা ভীষণ হাই থাকে। ওকে, তো অবশ্যই তোমরা কিন্তু কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে এই প্লেসমেন্ট রিলেটেড ব্যাপারগুলো একটু খোঁজ নিয়ে নেবে যে সেই কলেজে টাই আপ আছে কিনা ভালো ভালো কোম্পানিগুলোর সাথে। ওকে, তো এরপরে যখন কলেজগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে আমি সেই সমস্ত কলেজগুলোর নামই রেখেছি যে কলেজগুলোর অ্যাটলিস্ট এই সমস্ত মানে টপ লেভেলের যে এমএনসিসগুলো আছে বা এই হোটেলগুলো আছে তাদের সঙ্গে টাই আপ আছে। ওকে, বা অ্যাভিয়েশন কোম্পানিগুলো আছে তাদের সঙ্গে টাই আপ আছে। তো সেই টাইপের কলেজগুলোরই কিন্তু আমি নাম রেখেছি এবং অবশ্যই এগুলো ছাড়াও আরও বেশ কিছু কলেজ আছে, সেইগুলো তোমরা খোঁজখবর নিয়ে নিতে পারো এবং যদি তোমাদের সব কিছু ঠিকঠাক মনে হয় তাহলে অবশ্যই সেই কলেজে পড়াশুনো স্টার্ট করতে পারো। এবং এই এক্সপেকটেশান নিয়েও কিন্তু অ্যাডমিশান নেবে না কোনো কলেজে যে অমুক কলেজে এত টাই আপ আছে তার মানে এই কলেজে আমি পড়াশুনো করলে আমি ওই কোম্পানিতে চাকরি পাবোই। সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার স্কিল বিল্ডিংয়ের ওপর। তুমি 4টে বছর কীভাবে পড়াশুনো করছো, কীভাবে নিজের ইন্টার্নশিপ করছো এবং তোমার সফট স্কিল কতটা তুমি ডেভেলপ করতে পারছো। কারণ এই কোর্সটা বুঝতেই পারছো পুরোপুরি সফট স্কিল ডিপেন্ডেন্ট, যে তোমার বিহেভিয়ার, তোমার কমিউনিকেশান স্কিল, তোমার পোলাইটনেস, ওকে, তোমার প্রবলেম সলভিং যে অ্যাটিটিউড, তোমার যে গ্রুপ ডিসকাশন পাওয়ার, তোমার লিডিং যে ক্যাপাসিটি, এই সমস্ত কিছুর ওপর ডিপেন্ড করছে কিন্তু এই কেরিয়ারের সাফল্যটা। তো সেইগুলো তুমি কতটা ডেভেলপ করতে পারছো 4টে বছর ধরে, সেই
কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার তারা সেই কলেজ প্রোভাইড করছে সেগুলোর মাধ্যমে তার উপর কিন্তু ডিপেন্ড করবে তুমি এই টাইপের প্লেসমেন্ট পাবে কিনা। ওকে, এবং যদি নাও পাও প্রথমেই স্টার্টিংয়েই ওই টাইপের হাই এক্সপেকটেশান রাখবে না। আমি তোমাদের বারবার বলবো যে সবসময় মনে রাখবে এই স্টার্ট স্মল এবং গ্রো ফাস্ট। একদম আস্তে আস্তে শুরু করো এবং শেখো। যত শিখবে তত কিন্তু তোমার এক্সপিরিয়েন্স গ্যাদার হবে, তোমার স্কিল সেট বিল হবে, এবং সেই এক্সপিরিয়েন্সের যে ইয়ারটা তোমার রেজুমেতে অ্যাড হবে না, সেটাও কিন্তু তোমাকে একটা এক্সট্রা মানে পুশ করবে তোমার কেরিয়ার আরও বেটার জায়গায় নিয়ে যেতে। ওকে, মোর এক্সপিরিয়েন্স ইজিক্যাল টু হায়ার প্যাকেজেস। ওকে, দেন অ্যাটিটিউড অ্যান্ড গ্রুমিং ম্যাটার এ লট। এই প্রফেশন পুরোপুরি অ্যাটিটিউড অ্যান্ড গ্রুমিংয়ের ওপর কিন্তু ডিপেন্ড করছে, যেটা বলেছিলাম যে সফট স্কিল। বাস্টিং দ্য মিথ, রিয়েল টক। একদম অনেকেরই ধারণা বিভিন্ন নেগেটিভ ছিল, তো নেগেটিভ ধারণা কী কী সেটা দেখো। মিথ কি না, হোটেল ম্যানেজমেন্ট ইজ অনলি ফর কুকস অ্যান্ড ওয়েটার। সম্পূর্ণ ভুল ধারণা, এবং তোমাদের কোনো আইডিয়া নেই যে একটা টপ 5 স্টার হোটেলগুলোয় বা হাই কোয়ালিটির যে হোটেলগুলো আছে সেখানে এই কুকসরা বা একদম যে হেড কুক থাকেন যাকে শেফ বলা হয় তাদের স্যালারি কোন লেভেলে যেতে পারে। ফ্যাক্ট হচ্ছে এটাই, ইউ ক্যান বি এ ম্যানেজার, এন্টারপ্রেনার অর গ্লোবাল হোটেলিয়ার। দেন মিথ আর একটা কি, যে নো জব সিকিউরিটি। এটা আবার একটা সম্পূর্ণ ভুল ধারণা। হসপিটালিটি ইজ ওয়ান অফ দ্য টপ 5 গ্লোবাল রিক্রুটার্স পোস্ট কোভিড। মানে কোভিডের পর যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোতে সবচেয়ে বেশি চাকরির অপশানস খুলেছে তার মধ্যে অন্যতম প্রধান হসপিটালিটি ইন্ডাস্ট্রি। তো আমি বলবো এই যে নো জব সিকিউরিটিটার চেয়ে আমি উল্টোটা বলবো, আমি বলবো যে এখানে এত জব অপরচুনিটিস রয়েছে যে এমপ্লয়িরা এখানে নিজের ইচ্ছে মতো কোম্পানি সুইচ করতে পারে। আরও বেটার অপশান কোথায় আছে সেটা দেখে, আরও বেটার স্যালারি কোথায় আছে সেটা দেখে কোম্পানি সুইচ করার অনেক ফ্লেক্সিবিলিটি পায়। ওকে, তো মিথ কি, ইটস নট ফর সিরিয়াস স্টুডেন্টস। ওকে, রিকোয়ার্স ডিসিপ্লিন, কমিউনিকেশন স্কিল অ্যান্ড গ্লোবাল এটিকেট। এটা হচ্ছে ফ্যাক্ট। অনেকেরই ধারণা যে এই টাইপের কোর্স বোধহয় ওই অন্য কোনো কোর্সে অপশান না পেলে তাহলে এই টাইপের কোর্স চয়েস করো, বা ওই ক্যাজুয়ালি পড়াশোনা করলেও বোধহয় এই টাইপের কোর্স করা যায়। দেখো, কোর্স করা যায়। তুমি ক্যাজুয়ালি যদি একটা কলেজে এই টাইপের গ্র্যাজুয়েশন কোর্স অফার করে একটা প্রাইভেট কলেজে, সেখানে তুমি যদি ক্যাজুয়ালি পড়াশোনা করো আলটিমেটলি তুমি পাস করে যাবে, হাতে ডিগ্রি পেয়ে যাবে, কিন্তু কোনো ভালো জায়গায় চাকরি পাবে না, কারণ তোমার মধ্যে সেই স্কিল বিল্ড হয়নি। যে কারণে এটাও কিন্তু অন্যান্য যে একদম সোকল যে সায়েন্স স্পেসিফিক যে কেরিয়ারগুলো আছে, বিটেক ইন সিএসসি, বিটেক ইন এআইডিএস, এই টাইপের যে মানে হাইলি জব ওরিয়েন্টেড যে সোকল যে কোর্সগুলো আছে, সেখানে ঠিক যতটা সিরিয়াসলি পড়াশুনো করার দরকার হয়, যতটা মেধাবী ছাত্রদের দরকার হয়, যতটা সিরিয়াস ছাত্রদের দরকার হয়, ডেডিকেটেড ছাত্রদের দরকার হয়, এই কোর্সের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। যারা সঠিকভাবে সিরিয়াসলি 4টে বছর পড়াশুনো করে, নিজের ওই স্কিল বিল্ড করে, তারাই কিন্তু ঠিকভাবে চাকরিটা পায়, সেই লেভেলে নিজের ক্যারিয়ারটাকে নিয়ে যায়। এবং যারা ওই ক্যাজুয়ালি নেয় তারা কিন্তু ঠিক অন্য কোর্সের মতোই এই কোর্সও করার পর ভালো চাকরি পায় না এবং বেরিয়েতে বদনাম করে, নেগেটিভিটি ছড়ায়। সো বুঝতেই পারছো এই সমস্ত মিথগুলো একদমই ভুল, মানে ভ্রান্ত। মিথ মানে মিথ্যা মিথ। হু শুড চুজ হোটেল ম্যানেজমেন্ট? দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমরা জানো, ক্লাস 12 পাস করতে হবে যে কোনো স্ট্রিম থেকে, তোমরা জানো। এবার তাও যে ট্রেডস আছে, যে তোমার পছন্দ অপছন্দের একটা ব্যাপার আছে, তো সেইগুলো দেখে নাও। এই টাইপের যদি তোমরা হও, তোমাদের ক্যারেক্টারিস্টিক যদি এই টাইপের থাকে, তাহলে তোমাদের জন্য আইডিয়াল। লাভ ইন্টারেক্টিং উইথ পিপল, মানুষজনের সঙ্গে নতুন লোকজনের সঙ্গে মিলেমিশে কাজ করতে ভালোবাসো, কথা বলতে ভালোবাসো। ক্রিয়েটিভ অ্যান্ড প্রেজেন্টেবল পার্সোনালিটি, খুব সুন্দর মানে পোলাইট ব্যবহার। ওকে, মানুষকে খুব তাড়াতাড়ি আপন করে নিতে পারো, মানুষের যে কোনো প্রবলেম খুব তাড়াতাড়ি সলভ করে দিতে পারো, উত্তেজিত মানুষকে শান্ত করে দিতে পারো। এই টাইপের কোয়ালিটি যদি থাকে তাহলে তুমি আইডিয়াল। দেন প্যাশন ফর লাক্সারি ফুড, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস। অনেকেই একটু এই জাঁকজমকপূর্ণ লাইফস্টাইল পছন্দ করে, তাদের জন্য একদম আইডিয়াল। মানে সেখানে বসেই তোমার কাজ, তোমার কর্মক্ষেত্রটাই জাঁকজমকপূর্ণ হবে। একটা 5 স্টার হোটেল, একটা অ্যাভিয়েশন কোম্পানিতে যে এয়ার হোস্টেসের যে পরিবেশ, বুঝতেই পারছো, একটা হাই কোয়ালিটির একটা রেস্টুরেন্ট, সেখানকার যে পরিবেশ ইমাজিন করো, বা একটা রয়্যাল ক্রুজ, সেখানে যে পরিবেশ, এগুলো ইমাজিন করো, তাহলে বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। তো এই টাইপের এনভায়রনমেন্টের মধ্যে কাজ করার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই এই কোর্স তোমার জন্য। লুকিং ফর আর্লি প্লেসমেন্টস অ্যান্ড ফাস্ট গ্রোথ, খুব তাড়াতাড়ি মানে গ্রোথ হয়, কারণ এই ইন্ডাস্ট্রি না ভীষণভাবে গ্রোয়িং, এবং এই ইন্ডাস্ট্রিতে যে লাভ, যে প্রফিট, সেটা হিউজ হয়, হিউজ। কারণ তোমরা হয়তো একটা আইডিয়া তোমাদের আছে যে গেস্টরা মানে কিছুক্ষণের একটা মানে স্বাচ্ছন্দ্য পাওয়ার জন্য কত এক্সট্রা মানি পে করতে ইচ্ছুক হন, যে কারণে প্রচুর টাকা এক্সট্রা
ইনকাম করার সুযোগ থাকে। এবং আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বে এই মিডল ইস্ট বলো বা অন্যান্য যে ফার্স্ট ওয়ার্ল্ডে যে কান্ট্রিগুলো আছে সেখানেও এই হোটেল ইন্ডাস্ট্রি বা এই হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রি সেগুলো হিউজলি লাক্সারিয়াস এবং ভীষণ প্রফিটেবল, যে কারণে এই মানে খুব তাড়াতাড়ি কিন্তু তোমার যে গ্রোথ বা তুমি প্রচুর ইনকাম করতে পারবে, যে ইনকাম যে রেটটা সেটাও কিন্তু ভীষণ হাই। ওকে, ইন্টারেস্টেড ইন জবস অ্যাব্রডস, ওই বিদেশে চাকরি করারও যাদের একটা স্বপ্ন আছে এবং যারা আর্টস বা কমার্সের লাইন থেকে এসেও বিদেশে চাকরি করতে চাও, এবং নিশ্চয়ই জানো আর্টস কমার্স লাইনে এমন কোর্সের সংখ্যা খুব বিশাল কিছু নেই যার মাধ্যমে বিদেশে গিয়ে চাকরি করার অপশান থাকে। যে কটা অপশান আছে তার মধ্যে অন্যতম প্রধান আমার মনে হয় এই হসপিটালিটি ম্যানেজমেন্ট রিলেটেড যে ইন্ডাস্ট্রি আছে তার মাধ্যমে, এবং তার জন্য অবশ্যই তোমাকে এই টাইপের কোর্স করতে হবে এবং অবশ্যই গ্র্যাজুয়েশন কোর্স। এবার টপ হোটেল ম্যানেজমেন্ট কলেজেস ইন ওয়েস্ট বেঙ্গল, দেখো বেশ কিছু ভালো ভালো কলেজেস আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু তার মধ্যে আমি যে কটা কলেজ এখানে চুজ করেছি, যে কলেজগুলো সম্পর্কে আমি জানি এবং যে কলেজগুলোতে ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স করানো হয়। ওকে, এবং এই গ্র্যাজুয়েশন কোর্সগুলো করার পর কিন্তু তোমরা এই টাইপের টপ লেভেলের কেরিয়ার অ্যাচিভ করতে পারো, এবং প্রত্যেকটা কলেজে কিন্তু প্লেসমেন্টের ভালো সাপোর্টও দেওয়া হয়। নিজেকে যদি 4 বছর ঠিকমতো খাটাতে পারো, ঠিকমতো কাজে লাগাতে পারো 4টে বছর, তাহলে কিন্তু 100% আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে তোমরা একটা ভালো চাকরি নিয়ে তারপরেই কিন্তু সেই কলেজ থেকে বেরোবে। ওকে, মানে হাতে ডিগ্রি এবং অফার লেটার হাতে নিয়ে বেরোবে। ওকে, তো প্রথমেই দেখো ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, খুব নাম করা একটা ইনস্টিটিউট, বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে এই কোর্সের নাম, এটা যে কোর্সটা রান করায়। অ্যাফিলিয়েশন কিসের দেখো, ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, NCHMCT এর অ্যাফিলিয়েশন রয়েছে, এবং জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি বা JNUর অ্যাফিলিয়েটেড একটি কলেজ, কলকাতায় অবস্থিত। এবং এই কলেজ সংক্রান্ত সমস্ত তথ্যের জন্যে তোমরা কিন্তু এই যে ওয়েবসাইট দেওয়া আছে ihmkol.org, এই ওয়েবসাইটে ভিজিট করে এই কলেজের আরও ডিটেলস, এক্স্যাক্ট ফিজ, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই সমস্ত বিষয় দেখে নিতে পারো। তারপরেই যে কলেজটির নাম আসছে স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স, SBIMS, কলকাতা। এই কলেজটিকে আমি আরও বেশ কিছু কোর্সের জন্যই প্রথম দিকে রাখি, কারণ ভীষণ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই টাইপের প্রফেশনাল ডিগ্রি কোর্সেস অফার করে। নিশ্চয়ই তোমরা জানো BBA BCA এর মতো বা BSc বায়োটেকনোলজি, BSc মাইক্রোবায়োলজির মতো হাইলি জব ওরিয়েন্টেড কোর্সও এই কলেজ অফার করে। এবং যেহেতু এই কলেজের যে গ্রুপ কলেজেসগুলো আছে সেই কলেজে বিটেক, পলিটেকনিক, MBA এর মতো প্রফেশনাল ডিগ্রি কোর্সও অফার করা হয়, তো এই কলেজের যে প্লেসমেন্ট টিম না সেটা অনেক স্ট্রং, প্রচুর কোম্পানিদের সঙ্গে টাই আপস আছে কলেজের। এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই হসপিটালিটি বা এই হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশুনো করার পর বা এই রিলেটেড কোর্স করার পর শুধু যে তুমি হসপিটালিটি রিলেটেড যে ইন্ডাস্ট্রিগুলো বলেছিলাম এই সমস্ত ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করতে পারবে তা নয়, A to Z যত কর্পোরেট সেক্টর আছে সেখানেও যে মার্কেটিং যে সেক্টর আছে না, যে মার্কেটিং ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু হাই ইন ডিম্যান্ডে থাকে এই সমস্ত গ্র্যাজুয়েটরা, এবং তারা কিন্তু ভীষণ হাই স্যালারি নিয়ে সেখানে চাকরি পায়, কারণ তারা কাস্টমার স্যাটিসফ্যাকশানের মূল মন্ত্রটা শিখে আসে, এবং যেটা কিনা আজকে যে কোনো কোম্পানির একটা মেন ফ্যাক্টর। ওকে, তো পাবলিক রিলেশন অফিসার বা এই মার্কেটিং ম্যানেজার, এই টাইপের হাই পেইং যে পোস্ট যে কোনো কোম্পানির, সেখানেও কিন্তু এই কোর্স করার পর ক্যান্ডিডেটদের হায়ার করা হয়। এবং যেহেতু এই কলেজটির এই সমস্ত MNCর সঙ্গে খুব ভালো টাই আপ আছে, শুধু যে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রির আন্ডারে যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানিগুলোর সঙ্গেই টাই আপ আছে তা নয়, তার সাথে সাথে অন্য যত ইন্ডাস্ট্রি আছে, IT ইন্ডাস্ট্রি বা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, সেই সমস্ত ইন্ডাস্ট্রির বড় বড় যে কোম্পানিগুলো আছে, MNCগুলো আছে, তাদের সঙ্গে এই কলেজের টাই আপও আছে, যে কারণে প্লেসমেন্টের সাপোর্ট অনেক ভালো পাবে। ওকে, এবং আমি তোমাদের সাজেস্ট করব যে তোমরা বিশেষ করে যারা খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়, কারণ এই কোর্স না ম্যাক্সিমাম যে কলেজগুলোতে অফার করা হয় সেই কলেজগুলোতে কিন্তু ফিজ অনেকটাই আকাশ ছোঁয়া, তো সেখানে এই কলেজ কিন্তু এর যে টোটাল যে ফিজ সেটা অ্যাভারেজ ধরে রাখো ওই 2.5 থেকে 3 লাখ টাকার মধ্যে। এক্স্যাক্ট ফিজ জানার জন্য অবশ্যই তোমাদের sbimf.in এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এই ওয়েবসাইটে ভিজিট করে সেখানে ফি স্ট্রাকচার তোমরা পেয়ে যাবে, অথবা সেখানকার অ্যাডমিশান এনকোয়ারি ফর্ম থাকে, সেই ফর্মও তোমরা ফিল আপ করে রাখতে পারো। তাহলে সেই কলেজের এক্সিকিউটিভরা যখন তোমাদের কল করবেন তখন তোমরা এই কোর্স সম্পর্কে আরও ডিটেলে জেনে নিতে পারবে। এই কলেজও যে কোর্সটা অফার করে এক্স্যাক্ট সেই কোর্সের নাম হচ্ছে BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন বা BHHA, এবং এর যে অ্যাফিলিয়েশন যে
ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড এই কলেজটি, সেটা হচ্ছে মাকআউট, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্টের ইউনিভার্সিটি। তারপরেই গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আরেকটি খুব ভালো অপশান, এবং এরাও কিন্তু মানে বেশ কিছু প্রোগ্রাম অফার করে ডিগ্রি কোর্স হিসেবে। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, BHHM এই কোর্সটা অফার করে। দেন BA ইন ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। দেন MBA, মানে এটা পোস্ট গ্র্যাজুয়েট কোর্স অ্যাকচুয়ালি, তো এটা MBA এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে। MBA যদি কেউ করতে চাও মানে এই স্পেসিফিক এই ফিল্ডের ওপর, তাহলে MBA ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বলে একটি কোর্সও কিন্তু এই কলেজটি অফার করে, এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ একটি। এবং এর যে ওয়েবসাইট gnihm.ac.in, এই ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা কিন্তু এই কলেজ সম্পর্কেও ডিটেল তথ্য পেয়ে যাবে। দেন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এটাও আরেকটি খুব ভালো অপশান, এবং এই কলেজটি কিন্তু দুটি কোর্স অফার করে ডিগ্রি কোর্স হিসেবে। বিএসসি অনার্স ইন ইন্টারন্যাশনাল হসপিটালিটি ম্যানেজমেন্ট, দেন বিএসসি ইন হসপিটালিটি। আর এই কলেজটি কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, এবং IIHM.ac.in এই ওয়েবসাইটে ভিজিট করে এই কলেজ সম্পর্কে ডিটেল তথ্য তোমরা পেয়ে যাবে। দেন NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুরে অবস্থিত কলেজটি, এই কলেজটি কিন্তু BSc ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্স অফার করে, মানে BHHA কোর্সও অফার করে। আবার ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি বা BHNCT এই কোর্সও অফার করে। ওকে, এবং এই কলেজটিও কিন্তু ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, এবং NSHM.com এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু এই কলেজ সম্পর্কে আরও ডিটেল তথ্য পেয়ে যাবে। এবং মাইন্ডেড এই প্রত্যেকটা কলেজে কিন্তু খুব ভালো প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, এবং যে ট্রেনিংয়ের ব্যবস্থা ভালো করা হয়, ইন্টার্নশিপের ভালো সুযোগ দেওয়া হয়। সো চুজ দ্য রাইট ইনস্টিটিউশন, ইনভেস্ট ইন ইউর ফিউচার অ্যান্ড স্টেপ ইন টু দ্য ওয়ার্ল্ড অফ হসপিটালিটি উইথ কনফিডেন্স। একদম আলটিমেট কথা। কলেজ নির্বাচন করার সময় প্রায়োরিটি দেবে এটাই যে প্রথমে দেখে নেবে যে সেই কলেজটিতে ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স অফার করা হচ্ছে কিনা, সেটা সেই কলেজের অ্যাফিলিয়েশন অ্যাপ্রুভাল এগুলো দেখে নেবে। তারপরেই দেখে নেবে যে সেই কলেজে ওই প্লেসমেন্টের ক্ষেত্রে যে কোম্পানিগুলোর সঙ্গে টাই আপ আছে কিনা। মানে আমি যে কটা কলেজ বললাম এগুলোতে তো আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে এই সমস্ত ব্যাপারগুলো আছে। এছাড়াও অন্যান্য যে কলেজগুলো আছে সেই কলেজগুলোতেও অ্যাডমিশান তোমরা নিতে পারো। সেই কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে এই বেসিক ব্যাপারগুলো দেখে নেবে যে প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স ঠিকমতো দেওয়া হয় কিনা সেই কলেজে। এবং তারপরে অবশ্যই যেটাকে প্রায়োরিটি দেবে সেটা হচ্ছে ফিজ। মাত্রাতিরিক্ত ফিজ দিয়ে নিজের ক্ষমতার বাইরে গিয়ে এডুকেশান লোন পাচ্ছি বলে নিয়ে নিলাম, এই টাইপের মেন্টালিটি নিয়ে কিন্তু কখনোই কোনো কলেজে অ্যাডমিশান নেবে না। নিজের যেটুকু সাধ্য লোন নাও, কিন্তু সেই লোনটাও যেন জাস্টিফাইড হয়। এবং মাথায় রাখবে এটাই যে হাই ফিজ মানেই কিন্তু হাই প্লেসমেন্ট অপরচুনিটি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বেশ কিছু ভালো কলেজ আছে SBMS কলকাতার মতো, যেখানে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়েতেও হাই ফিজ যে কলেজগুলো যে কোয়ালিটির প্লেসমেন্ট সাপোর্ট দিয়ে থাকে, সেই কোয়ালিটির প্লেসমেন্ট সাপোর্ট কিন্তু এই টাইপের কলেজেও পাওয়া যায়। তো যাই হোক, যদি এই কোর্স সম্পর্কে আমার থেকে এক্সট্রা কিছু জানতে চাও বা কোনো কলেজ সম্পর্কে কোনো স্পেসিফিক তথ্য আমার থেকে জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই কল করছে, আমি অবশ্যই তোমাদের সাপোর্ট করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিও যতটা পারো শেয়ার করে দিও। টাটা।